নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। যে কোনো নিরামিষ দিনে তোমরা চাল পটলের রেসিপি করতে পারো। চাল পটল কিন্তু দারুণই সুস্বাদু একটা রেসিপি, এটা খেতে ভীষণ ভালো লাগে। চাল পটল বানানোর জন্য পটল তো লাগবেই, আর একটু বড় বড় সাইজের পটল নিতে হবে। আমি 4টে বড় পটল নিয়েছি। পটলগুলোর কিন্তু চোকলাগুলো ছাড়াবো না, আমি একটা ছুরির সাহায্যে এইভাবে একটু চেঁচে নেব, তাহলে পাতলা যে ওপরের খোসাটা সেটা বেরিয়ে যাবে। তারপরে দুদিকের মুখ কেটে নেব। কেটে আমি একটা ছুরি দিয়ে দুদিকের সাইডগুলো একটু তেরচা করে চিড়ে চিড়ে দেব। পটলগুলো যদি এইভাবে চিড়ে দাও তাহলে ভাজা হলে দেখতে সুন্দর লাগবে। আমার সব কটা পটল এইভাবে চিড়ে তারপরে আমি ধুয়ে নিলাম। গ্যাস অন করে আমি কড়াইতে রিফাইন তেল গরম করতে দিলাম। রিফাইন তেলটা গরম হয়ে গেলে পটলগুলোতে একটু নুন মাখিয়ে তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব, আর লাল লাল করে চারিদিকটা এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবো। তোমরা দেখতেই পাচ্ছ পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে। পটলগুলো তুলে রেখে দিলাম। 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চাল পটল কিন্তু গোবিন্দভোগ চালেই বেশি টেস্ট হয়। চালটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখবো। আমি কড়াইতে 2 চামচ রিফাইন তেল দিলাম আর 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি আর তেলের মিশ্রণেই আমি এই চাল পটলটা বানাবো। তোমরা চাইলে সম্পূর্ণ ঘি দিয়েও করতে পারো। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, 2টো লবঙ্গ দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে 1 মুঠো কাজু বাদাম দিয়ে দেবো। কাজু বাদামটাও হালকা রং ধরলে জল ঝরানো চালটা দিয়ে দেবো। গোবিন্দভোগ চাল দিয়ে লো ফ্লেমে চালটাকে একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো কিশমিশ, 1/2 চামচ আদা বাটা, আর একটা কাঁচা লঙ্কা একটু কুচি করে কেটে দিয়ে দিলাম। এখানে ঝালটা বেশি দেব না, সেই জন্যে একটাই লঙ্কা দিয়ে দিলাম। এগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি একটা নারকেলের 4 ভাগের 1 ভাগ কুড়িয়ে দিলাম। নারকেল কোড়াটা দিলে কিন্তু চাল পটলের টেস্টটা ভীষণ ভালো হবে। 2 চামচ টক দইও দিয়ে দিলাম। টক দই দিলে কিন্তু চালটা গলে যাওয়ার ভয় থাকে না, খেতেও টেস্ট হয় আর ভাতটাও ঝরঝরে হয়। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়া হয়ে গেলে একটু চিনিও দিয়ে দেবো, কারণ চাল পটল নুন ঝাল মিষ্টিটা একটু পরিমাণ মতো না হলে খেতে ভালো লাগবে না। 4টে লঙ্কা কিন্তু আমি গোটাই দিয়েছি, তোমরা ঝালটা যে যেমন পছন্দ করবে সেই অনুযায়ী দেবে। এবার সবগুলো আরেকটু চালের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপরে দিয়ে দেব গরম জল, আর গরম জলই কিন্তু দিতে হবে। আমি 1 বাটি চাল নিয়েছিলাম, তার জন্য আমি 2 বাটি গরম জল দিয়ে দিলাম। আর জলটা মেপেই দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে ভাতটা ঝরঝরে হবে। পটল ভাজাগুলোও দিয়ে দিলাম। দিয়ে যখন ভালো মতন ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দেবো, কারণ গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে বেশি সময় নেয় না। দেখো আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখালাম। একটু জল আছে বলে আমি আবারও ঢেকে রেখে দিলাম। তারপরে 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো একদমই জলটা শুকিয়ে গেছে। এবার 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো তো কতটা ঝরঝরে হয়েছে। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।